এবার তীব্র গরম থেকে রেহাই পেতে এবং আগামীর বাংলাদেশকে সবুজায়নে ভরে তুলতে গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করতে চায় বাংলাদেশ ছাত্রলীগ। বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে যেখানে নানা রকম আলোচনা আর সমালোচনার মধ্য দিয়ে যেতে হয় এই ছাত্র সংগঠনকে, সেখানে এমন উদ্যোগ যেন নতুন এক বার্তা দিচ্ছে দেশের অন্য সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোকে। বিশেষ করে বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের অকল্পনীয় এক বিপর্যয়ের পথে হাঁটছে, তখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে অস্বাভাবিকভাবে। যে বাংলাদেশকে বলা হতো নাতিশীতোষ্ণ এক জনপদ, সে অঞ্চলেই এখন তাপমাত্রা বেড়ে পৌঁছে গেছে 40-42-এর ঘরে। ফলে জনদুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটছে সমান তালে। কিন্তু বিশ্ব রেকর্ড গড়ার উদ্দেশ্য নিয়ে যে পরিকল্পনা করছে বাংলাদেশ ছাত্রলীগ, সেখানে কি শুধু গাছ লাগিয়েই ক্ষান্ত থাকলেই হবে, নাকি দায়িত্ব আছে আরও? ছাত্রলীগের এমন উদ্যোগের ভেতর বাহির নিয়েই থাকছে আজকের আয়োজন। বাংলাদেশকে বলা হয় সুজলা সুফলা শস্য শ্যামলা এক দেশ, যে দেশের জলবায়ু জনিত কারণে এখানকার আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত লোভনীয় ছিল বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষের কাছে। বিশেষ করে পৃথিবীর যে কয়টি নাতিশীতোষ্ণ অঞ্চল রয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। নদীমাতৃক দেশ হওয়াতে পানির সঙ্গে বসবাস ছিল এ দেশের মানুষের। কিন্তু বিগত কয়েক দশকে যেভাবে নদীগুলোর দখল আর মৃত্যু ঘটেছে, তাতে বাধাগ্রস্ত হয়েছে নদীর সাধারণ গতিপথ। ফলে হিতে বিপরীত হয়েছে দেশের প্রাকৃতিক পরিবেশের। অন্যদিকে গাছ কেটে সাবার করা হয়েছে নানা কারণে। কখনো বা উজাড় করা হয়েছে দখলের উদ্দেশ্যে, আবার কখনো মহাসড়কের পাশে থাকা শতবর্ষী গাছ কেটে উজাড় করা হয়েছে রাস্তা নির্মাণের জন্য। অপরিকল্পিত প্রকল্প আর অদূরদর্শী কার্যক্রমে হাতছাড়া হয়েছে লাখ লাখ গাছ। ফলে জলবায়ু যেমন উষ্ণতা ছড়াচ্ছে, তেমনি তীব্র গরমে অতিষ্ঠ প্রাণীকুল। 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড গড়ে শোচনীয় এক বিপর্যয় ডেকে এনেছে বাংলাদেশ। যদিও এমন উষ্ণতা কেবল দেশীয় কার্যক্রমেই হচ্ছে এমন নয়, বরং গোটা দুনিয়ায় যে পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে তার দায়ও আছে। তবে দায় জারি থাকুক, এখনই সময় এর থেকে মুক্তি নেয়ার। আর সেজন্য প্রয়োজন সঠিক সচেতনতা ও প্রয়োজনীয় পদক্ষেপ। সব মিলিয়ে উদ্যোগী হলেই হয়তো মুক্তি মিলবে এমন বিপর্যয় থেকে। আর তেমনি এক উদ্যোগে সামিল হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দেশ জুড়ে 5 লাখ গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করতে চায় এই সংগঠনটি। মূলত তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ 1 কোটি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়ার কর্মসূচি পরিকল্পনা করছে। গত 20 এপ্রিল সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে ছাত্রলীগ জানিয়েছে, জলবায়ু পরিবর্তন জনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। পরিস্থিতি বিবেচনায় সরকার দেশের ছাত্র সমাজের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করেছে, সর্বসাধারণের জন্য হিট অ্যালার্ট জারি করেছে এবং প্রয়োজনীয় অন্যান্য নির্দেশনা প্রদান করেছে। বাংলার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী শহীদদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও মানুষের প্রতিটি প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে দ্বিধাহীনভাবে, নিঃসংকোচ চিত্তে, সর্বাগ্রে। জলবায়ু পরিবর্তন জনিত যে কোনো সংকট থেকে সমাধানের অন্যতম উপায় বৃক্ষরোপণ। প্রতি বছর নিয়মিতভাবে ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। পরিবেশ দিবস 2024-কে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগ 1 কোটি বৃক্ষরোপণ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা করেছে। সাম্প্রতিক এই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ 10 দিনে অন্তত 5 লাখের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি নিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে 7টি নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই নির্দেশনাগুলো হলো, চলতি এপ্রিল মাসের 21 থেকে 30 তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে। কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়ম মাফিক বৃক্ষরোপণ করবে সংগঠনটি। পাশাপাশি শুষ্ক মৌসুম বিধায় নিয়মিত গাছে পানি দিতে হবে। রোপণকৃত বৃক্ষের পরিচর্যা করতে হবে। প্রতিটি উপজেলা ইউনিট 1000 এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিট 500 বৃক্ষরোপণ করবে। বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলা পর্যায়ে ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বৃক্ষরোপণের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এই 7টি ধাপ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে বৃক্ষরোপণের জন্য মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। তবে শুধু গাছ লাগিয়ে ক্ষান্ত দিলেই হবে না, তাও নির্দেশনায় উঠে এসেছে। অর্থাৎ গাছ লাগানোর পর সেগুলোর সঠিক পরিচর্যা করতে হবে সকলকে। আর না হলে শুষ্ক মৌসুমে সকল গাছ মরে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া আসছে বর্ষাতেই মূলত গাছ লাগানোর সঠিক সময়, কারণ গাছের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে তখন অতটা অসুবিধা হবে না এবং গাছ ও তার নিজ তাগিদেই বেঁচে থাকার রসদ যোগাবে। আর এমন উদ্যোগ যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে দেশ জুড়ে একটি সচেতনতা তৈরি হবে। সেই সচেতনতা ছড়িয়ে দিতে হবে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও। তবেই হয়তো আগামী কয়েক বছর পর সবুজে সবুজে ভরে উঠবে দেশ, কিছুটা হলেও কমে আসবে উচ্চ মাত্রার তাপ প্রবাহ।